আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিউজ নিয়ে হাজির হলো। বাংলাদেশ সেনাবাহিনী সিভিল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনি দেখতেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আদর্শ খাতে শূন্য পদে 13 থেকে 20তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনার এসএসসি, এইচএসসি, অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখানে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে, শারীরিক যোগ্যতা লাগে তা নিয়ে আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আপনাদের কাছে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা কিন্তু স্থায়ীভাবে সরাসরি লোক নেওয়া হবে। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে চলুন দেখি এখানে আপনাদের আবেদন শুরু কবে এবং শেষ কবে। এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন শুরু হবে 16 এপ্রিল 2025 সকাল 10টা থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে যাবে এবং আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা সবাই আবেদন করতে পারবেন। চলুন দেখি এখানে নিচ থেকে কি পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এটা 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং এখানে আপনার 22 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবে হিসাব রক্ষকের জন্য, হিসাব কোষাগারের জন্য এখানে অফিস সহায়ক কাম কম্পিউটার মধ্যে এটা 16তম গ্রেডে এখানে 9,300 থেকে 22,490 টাকা, এখানে একজন লোক নেওয়া হবে এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে কম্পিউটার প্রশিক্ষণের প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক কম্পিউটার মধ্যে এখানে 5 জন লোক নেওয়া হবে। এখানে আপনার 16তম গ্রেডে এখানে 9,300 থেকে 22,490 টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণের প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের মধ্যে সর্বনিম্ন গতি এবং এখানে আপনার টাইপিং বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং এর চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এটা 15তম গ্রেডে 9,700 থেকে 23,490 টাকা, এখানে একজন লোক নেওয়া হবে। এখন আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে নেবে ক্যাশিয়ার, এটা 14তম গ্রেডে 10,200 থেকে 24,780 টাকা, এখানে একজন লোক নেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এখানে ওয়ার্ড পজিশনে কম্পিউটার চালানোর সহ দক্ষতা থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এটা 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা এবং এখানে আপনার 30 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাস হতে হবে এবং এখানে বলা হয়েছে বাংলায় ইংরেজিতে 70/45 শব্দ থাকতে হবে এবং টাইপিং এর সর্বনিম্ন কিন্তু আপনাদের 30/25 ইঞ্চি হতে হবে এবং এটা কিন্তু ষাটলিপি, উপরেটা ষাটলিপিতে কিন্তু আপনার 70/45 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন 9 এপ্রিল এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা 16 তারিখ থেকে আবেদন করতে পারবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন। এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা আর্মি হেডকোয়ার্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই আজকে ভিডিও, আর এখানে দেওয়া আছে আপনাদের কি কি পরীক্ষার সময় কি কি লাগবে, কি নিয়ে যেতে হবে, এখানে বিস্তারিত দেখে নেবেন। এই আজকে ভিডিও, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।